নমস্কার। আলু দিয়ে মুরগির মাংস আপনারা বাড়িতে বহুবার বানিয়েছেন, কিন্তু আমার এই প্রসেসে একবার বানিয়ে দেখুন, কথা দিলাম অপূর্ব লাগবে। প্রথমে একটা গরম মশলার গুঁড়ো বানিয়ে নিন। একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, জায়ফল, জয়িত্রী, দুটো ছোটো এলাচ, একটা বড় এলাচ, তিনটে লবঙ্গ, একটা দারচিনি আর চারটে গোলমরিচ। এবার শুকনো কড়াইয়ে 5 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিয়ে শিলে বেটে একটা গুঁড়ো করে নিন। এবার চিকেনটাকে ম্যারিনেট করে নিন। একটা বাটি বা গামলা নিয়ে নিন, তার মধ্যে এক বাটি পেঁয়াজ, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 150 গ্রাম টক দই, দুটো কাঁচা লঙ্কা কুচি, 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার প্রথমে যে গরম মশলা গুঁড়ো করা হয়েছিল সেই গরম মশলা গুঁড়োটা পুরোটা দিয়ে দিন। তারপর 1.5 চামচ নুন আর অর্ধেক লেবুর রস আর ওপর দিয়ে সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মশলাগুলো মাখিয়ে নিন। এই রেসিপিটার আসল টেস্ট কিন্তু এই ম্যারিনেট করার মধ্যেই লুকিয়ে আছে। যত ভালোভাবে মাংসটা ম্যারিনেট হবে তত এর টেস্ট দুর্দান্ত হবে। এবার মশলাটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে এক এক করে সব মাংসগুলো মশলার মধ্যে দিয়ে দিন। আমি এখানে 1 কিলো মাংস নিয়েছি। তারপর হাত দিয়ে মাংসটা খুব ভালো করে মেখে নিন। মশলাটা এমনভাবে মাখাবেন যাতে প্রত্যেকটা মাংসের গায়ে খুব ভালো করে লেগে যায়। এবার লেবুর খোসাটা মাংসের মধ্যে দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে মাংসটা 1 ঘন্টা রেখে দিন ম্যারিনেট হওয়ার জন্য। এবার কড়াইয়ে তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিন। তারপর একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে সামান্য কিছু করে নাড়িয়ে চাড়িয়ে নিন। এবার এই মশলা থেকে একটা সুন্দর গন্ধ ছাড়তে শুরু করলে 5-6টা গোলমরিচ দিয়ে দিন। তারপর 1 বাটি পেঁয়াজ দিয়ে সামান্য কিছুক্ষণ পেঁয়াজটা নেড়ে চেড়ে নিন। এবার 1 চামচ চিনি দিয়ে পেঁয়াজটা 2 থেকে 3 মিনিট ভাজুন। দেখবেন পেঁয়াজে খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে এসছে। ঠিক এই সময় 1 চামচ হলুদ আর 1/2 চামচ নুন দিয়ে তারপর সামান্য একটু জল দিয়ে মশলা 10 থেকে 15 সেকেন্ড একটু কষিয়ে নিন। এবার মশলা 10 থেকে 15 সেকেন্ড কষানো হয়ে গেলে ম্যারিনেট করে রাখা মাংসটা সব দিয়ে দিন। ম্যারিনেট করার সময় যে লেবুর খোসাটা দিয়েছিলেন এই সময় অবশ্যই তুলে নেবেন। এবার একটু নেড়ে চেড়ে মাংসটা 5 মিনিট ভেজে নিন। তারপর আধ ঘন্টা মাংসটা খুব ভালো করে কষান, যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেই গন্ধটা সম্পূর্ণভাবে চলে যায়। এবার মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেলে 4টে চেরা কাঁচা লঙ্কা মাংসের মধ্যে দিয়ে খুব ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে নিন। তারপর মাংসের ঝোলের জন্য 400 ml গরম জল দিয়ে দিন। এবার সেদ্ধ করে রাখা আলুগুলো মাংসের ঝোলের মধ্যে একের পর এক ছেড়ে দিন। আর একটা কথা আমি বলে রাখি, আমি কিন্তু আলু 70% সেদ্ধ করেছি আর 30% সেদ্ধ এই মাংসের সাথে হবে। এবার একটু নাড়িয়ে চেড়ে আলুটা ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিন। তারপর একটা ঢাকনা চাপা দিয়ে 20 মিনিট রেখে দিন আলু আর মাংস ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। এবার আধ ঘন্টা পর ঢাকনা খুলুন, দেখবেন মাংস আর আলু দুটোই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তারপর ধনেপাতা কুচি উপর দিয়ে ছড়িয়ে দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিন। ব্যাস, তাহলেই রেডি হয়ে গেল। এইভাবে বাড়িতে রেসিপিটা ট্রাই করুন, ট্রাই করে দেখুন কেমন লাগছে, দেখবেন খুবই ভালো লাগছে। ঠিক আছে, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, খুব সুস্থ থাকবেন।